নমস্কার। আমার সকল পরিবারজনকে আজ অনেক দিন বাদে আপনাদের সকলের সঙ্গে কথা হচ্ছে। কিছু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি বা আজ শেয়ার করব। এক্সপিরিয়েন্সটা হলো, আমি যখন বেসিক্যালি গুয়াহাটি এবং আগরতলাতে কাজ করি বা সাইট ভিজিট করি, তখন আমি দেখি এই বিশেষ করে এই এরিয়াগুলোর মধ্যে টিলা থাকে বা উঁচু জমি থাকে, ছোট ছোট পাহাড়ের মতো, এবং তার নিচে পাটগুলোতে মানুষ বাড়িঘর করে। জমি পাচ্ছে না, শহরের পাশে থাকতে হবে বা এরকম একটু শহরের সাইড থেকে অল্পর মধ্যে পেয়ে যাচ্ছি, এরকম ধরনের জমি মানুষ পারচেস করছে। তো সেম এরকম ধরনের একটা কেস স্টাডি আমার কাছে এসছে। আমি সেখানে সাইট ভিজিট করতে যাই, কী হলো সেটাও আমি শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমার কাছে একটা রেফারেন্স আসে। এটা আগরতলার একটা টিলার জমি একজন ভদ্রলোক পারচেস করে, রাস্তা থেকে, রোড সাইড থেকে নিচু জমি। রোড সাইড থেকে নিচু জমি মানে রাস্তার জলগুলো সচরাচর বাড়ির থেকে বয়ে যায় বা বাড়িতে গিয়ে জমে যায়। রোড বা রাস্তাকে আমরা এক ধরনের সমাজ ধরে নিই, কেন আমরা যখন বাড়ির থেকে বার হই তখন রাস্তাতে গিয়ে সবার ফার্স্ট কানেক্ট হই, এবং রাস্তার থেকে নিচু মানে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে একটু নিচু স্থান। এখানে বসবাসকারী লোক যদি জলতত্ত্বের হয়ে থাকে তাহলে খুব ভালো হবে, মানে ওয়াটার এলিমেন্টের বা তমগুণ প্রকৃতির হলে। এবং এখানে বসবাসকারী লোকেরা ম্যাক্সিমাম বিজনেস করে, স্টোর রুম, কোনো কিছু রেন্টে দেওয়া, বাড়ি ভাড়া দেওয়া, গাড়ি ভাড়া দেওয়া, মানে ভাড়া ওরিয়েন্টেড জিনিস, ইন্টারেস্টে পয়সা লাগিয়ে চলা, বা চাষবাসের ক্ষেত্রে লাইফকে মানে নিজের জীবনকে নিয়ে এগিয়ে যাওয়া বা নিজের জীবনের ম্যাক্সিমাম কাজই চাষবাসের সঙ্গে কানেক্ট থাকা, এরকম ধরনের কাজই ওই জমি থেকে হয়। এবং ওই প্রকৃতি মানে ওই ওয়াটার এলিমেন্টের প্রকৃতি প্লাস যে ব্যক্তি থাকবে তার প্রকৃতি যদি ম্যাচ হয় তাহলে আউটস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট হয়। বাট দরকার নেই যে সমস্ত প্রকৃতির ওখান থেকে ডেভেলপমেন্ট হবে। যেই ভদ্রলোক ওই জমিটি কিনেছিলেন, মানে আমার যে ক্লায়েন্ট, উনি নেওয়ার পরে একটা সিচুয়েশন ফেস করে, মানে একজনকে দিয়ে বাস্তু চেক করে, উনি বলে হ্যাঁ আপনি নিতে পারেন। যাকে দিয়ে চেক করায় ভদ্রলোক এলিমেন্ট মানে প্রকৃতি, ভূ নারীর সম্পর্কে অতটা অবগত ছিল না বা জানতেন না। উনি জাস্ট বাস্তুটা দেখে উনি বলে হ্যাঁ নিতে। তো উনি নেওয়ার পরে ফ্যামিলিকে শিফট করে এবং বিল্ডিংয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করে, চেঞ্জ করে, আরও অনেক কিছু করার পরে ওনার বিজনেস লস হয়ে যায়, ফ্যামিলির মধ্যে একজনের ডেথ হয়ে যায়। এবং আমার কাছে যখন রেফারেন্সে কাজটা আসে, আমি তখন যাই, যে যখন পুরোটা চেক করলাম ওনার কর্মের প্রকৃতি প্লাস ওনার প্রকৃতি এবং জমির প্রকৃতি, আমি ওখানে কোনো বাস্তুর কাজই করলাম না এবং কোনো কিছু ব্যালেন্সিংও করলাম না। আমি জাস্ট একটাই কথা বললাম যে ইমিডিয়েট বিল্ডিংটাকে বিক্রি করে দিন। বিক্রি না করলে ধীরে ধীরে সব কিছু নষ্ট হয়ে যাবে। সুতরাং এই ধরনের কমে পেয়ে যাওয়া বাড়ি আপনি পারচেস করছেন, অল্পতে পেয়ে গেলাম শহরের সাইডে, এই ধরনের করবেন না। আপনি আপনার নেচার মানে প্রকৃতি, বাত পিত্ত কফ কী আপনার নেচার সেটাকে জানুন, আপনি কী ধরনের প্রকৃতির কাজ করছেন সেটাকে জানুন, তারপর জমিতে বাড়ি করবেন। কেন ওই যে স্পেস বা ভূমিতে আপনি এবং আপনার পরিবার গিয়ে কানেক্ট হবেন, সেটা যদি আপনার প্রকৃতি না হয় তাহলে ধীরে 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 কিন্তু আপনার সমস্ত কিছু লস হয়ে যাবে। সুতরাং সাবধান। সমস্ত জায়গার বাস্তু করলেই যে খুব ভালো রেজাল্ট আসবে এটা না। কিছু জায়গার বাস্তু করতেই নেই, কিছু মানুষেরও বাস্তু করতে নেই বা কোনো উপচার করতে নেই। যারা নিজেরই ভালো চায় না, কাজকর্মের থেকে দূরে থাকে, তাদের বাস্তু করে বা বৈদিক ফিলোসফির অ্যাডভাইস দিয়ে কী লাভ হবে? তারা কিছু করবেই না। তারা সবসময় চায় এমন কিছু জিনিস লাগিয়ে দেওয়া হোক বিনা কাজে, যাতে আমি বড়লোক হয়ে যাই বা সফল হয়ে যাই, এটাই থিঙ্কিং। সুতরাং এই ধরনের বাড়ি বা জমি পারচেস করার আগে একটু সাবধান, নিজের প্রকৃতি জানুন এবং কিনুন, এতে আপনি লাভবান হবেন। নমস্কার।